স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকে যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা রেলের এনটিপিসির জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো তারা ভিডিওটি অবশ্যই দেখো। আশা করছি এর মধ্য থেকে কমন পাবেই। প্রথম প্রশ্ন, মহাযাত্রা কে রচনা করেছিলেন? মহাযাত্রা। দেখো অপশান দেখো কি কি রয়েছে। তো মহাযাত্রা কে রচনা করেছিলেন? অ্যান্সার কি হবে? গেস করো, কেউ কি হতে পারে অ্যান্সার? কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশান এ, রাধানাথ রায়, যিনি মহাযাত্রা রচনা করেছিলেন। এ প্রশ্নটা মহাযাত্রাকে রচনা, এটা ডাব্লিউবিসিসি এসেছিল 2006 সালে সম্ভবত প্রশ্নটা এসেছিল। নেক্সট, সাম্প্রতিক আরবিআই রিপোর্ট অনুসারে, মানে সম্প্রতি আরবিআই দ্যাট মিনস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিপোর্ট অনুসারে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2024-25 সালে, মানে 2024 থেকে 2025 সালে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধি কত? সঠিক উত্তর হবে অপশান সি, 6.6%। ঠিক আছে, অপশান সি 6.6% ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? সত্যমঙ্গলম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সত্যমঙ্গলম বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত সত্যমঙ্গলম বন্যপ্রাণী অভয়ারণ্যটি। ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যে রয়েছে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? চীনের মর্নিং স্টার নামে কে পরিচিত? চীনের মর্নিং স্টার বলা হয় কোন ব্যক্তিকে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর অপশান বি, ডক্টর শান ইয়াতসেন। বক্সার বিদ্রোহের সময় চীনে একজন বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছিল যার নাম ছিল ডক্টর শান ইয়াতসেন। ওনাকে চীনার মর্নিং স্টার হিসেবে উনি পরিচিত, বা চীনের মর্নিং স্টার নামে অভিহিত করা হয়েছে। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, জীবাশ্ম সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? মানে যে বিজ্ঞানী জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, বা যে বিষয়ে জীবাশ্ম সংক্রান্ত, জীবাশ্মের প্রকারভেদ, জীবাশ্মের উৎপত্তি, তো বলা হয় কি না? সঠিক উত্তর অপশন ডি, প্যালাইন্টোলজি। কি বলা হয়? প্যালাইন্টোলজি বলা হয়। জীবাশ্ম সংক্রান্ত আলোচনাকে প্যালাইন্টোলজি বলা হয়। চলো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন রোগের ফলে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়? কোন রোগের ফলে বা কোন রোগের কারণে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, র্যাবিস। র্যাবিস রোগের ফলে বা র্যাবিস রোগের কারণে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়। ঠিক আছে, অপশান এ। চলো নেক্সট, 7 নম্বর, কোনটিতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়? দেখো অপশান কি কি রয়েছে। আচ্ছা আমি বলে দিই, এখানে অপশান যেগুলো রয়েছে মাংস, ডিমে দুটোতেই কিন্তু ফসফরাস থাকে, কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস কোনটাতে? অপশান সি, মাংস, মানে মুরগির মাংসের যে ঝোল, ওই মাংসের ঝোলে, মানে মাংসে বলতে পারো, তো সব থেকে বেশি পরিমাণে ফসফরাস পাওয়া যায়। ঠিক আছে, আর আমে পটাশিয়াম, পেঁয়াজে তো সালফার আছে আমরা জানি। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, কোন ধাতুটি তেজস্ক্রিয় নয়? অপশান দেখো কি কি রয়েছে। কোন ধাতুটি তেজস্ক্রিয় নয়? সঠিক উত্তর অপশান সি, প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় নয়, বা তেজস্ক্রিয় ধাতুগুলোর মধ্যে পড়ছে না। বাদ বাকি ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম এগুলো সবই তেজস্ক্রিয় মৌল, তো প্লুটোনিয়াম হবে অ্যান্সার। নেক্সট, ম্যাঙ্গানিজ কোন প্রকার শিল্পের ক্ষেত্রে অপরিহার্য? ম্যাঙ্গানিজ কোন শিল্পের জন্য প্রচুর পরিমাণে অপরিহার্য ম্যাঙ্গানিজ? দেখো অপশান কি কি রয়েছে।
ম্যাঙ্গানিজ কোন প্রকার শিল্পের ক্ষেত্রে? সঠিক উত্তর কী হবে? অপশন সি, লৌহ ও ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ অপরিহার্য। লৌহ ও ইস্পাত শিল্পে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। ইলেকট্রনিক্স শিল্পে জাপান পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে? ইলেকট্রনিক্সের দিক দিয়ে জাপান বিশ্বের মধ্যে কত নম্বর স্থানে রয়েছে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম। ইলেকট্রনিক্সের দিক দিয়ে জাপান পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, অপশন এ, প্রথম। পরের প্রশ্ন, লিও টলস্টয় প্রথম জীবনে কি ছিলেন? লিও টলস্টয়, যিনি একজন বিখ্যাত রাশিয়ান লেখক, উনি প্রথম জীবনে মানে ওনার প্রথম জীবনে উনি কি ছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, শিক্ষক ছিলেন। উনি নেক্সট 12 নম্বর বলেছে সোলার কোষে কোনটি ব্যবহার করা হয়, বা সোলার কোষের মূল উপাদান কোনটি? জেনেই থাকতে পারে, একই প্রশ্ন। ঠিক আছে, অপশান দেখো কি কি রয়েছে। উত্তর হবে অপশান এ, সিজিয়াম। সোলার কোষে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে অপশান এ, সিজিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গটিপুয়া নৃত্য, এটা নৃত্য হয়ে গেছে, নৃত্য হবে কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? গটিপুয়া নৃত্য। অপশান দেখো, রাজ্যের নামগুলো দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, ওড়িশা। ওড়িশা রাজ্যের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে গটিপুয়া নৃত্য। ঠিক আছে, পরের প্রশ্ন। গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বাঘ সংরক্ষণাগার এটা, গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। দেখো রাজ্যের নাম দেওয়া রয়েছে অপশানে। উত্তর হবে অপশান বি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে অবস্থিত গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। আচ্ছা, আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।